জন্য পূর্বে একটা কথা বললাম যে এমন একটা সময় ছিল যে জাতির কাছে কোরআন ছিল না, তারা পশুত্বের জীবনযাপন করেছিল, কিন্তু যখনই তারা কোরআনের ছায়াতলে আসলো তখনই তারা রাদিয়াল্লাহু আনহু হয়ে গেল। কিন্তু আজ আপনার কাছে কোরআন থাকার পরেও, আপনার কাছে হাদিস থাকার পরেও আপনার ছেলেটা ফ্রি ফায়ার খেলছে, আপনার ছেলেটা মদ খাচ্ছে, আপনার ছেলেটা জুয়া খেলছে, আপনার ছেলেটা নামাজ পড়ছে না, আপনার বাড়িতে জাহান্নামের লোকরে ঢুকে আছে, আপনার বাড়িতে জাহান্নামের আগুন জ্বলছে, আপনি কিছুই বলতে পারছেন না। যে বাবা আপনি নিজেই তো সেই দিকে নেই, আপনি নিজেই তো মদখোর, আপনি নিজেই তো নেশাখোর, আপনি নিজেই তো জুয়াখোর, আপনি নিজেই তো জেনাখোর, তা আপনি আপনার ছেলেকে কি করে বাধা দিবেন? শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন প্রত্যেক অভিভাবককে, প্রত্যেক গার্জেনকে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে। যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করে থাকে তাহলে তার বাঁচার কোনো পথঘাট আছে, আর যদি সে দায়িত্ব পালন ঠিকভাবে না করে থাকে, হাদিস ও কোরআনের দৃষ্টিতে যদি সে দায়িত্ব ঠিকভাবে পালন না করে থাকে তাহলে সে জবাব দিতে পারবে না, তার জাহান্নামে যাওয়ার পথ ছাড়া আর কোনো পথ থাকবে না। যাই হোক,